বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গাজা ভূখণ্ডে হামাস জঙ্গিদের উপর আক্রমণ জারি রাখবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পর্যন্ত 1000টিরও বেশি হামাস জঙ্গি ঘাঁটিকে নিশানা করেছে ইসরায়েলি সেনা। গাজা ভূখণ্ডে হামাস জঙ্গিদের উপর আক্রমণ চলবে, কোনো আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়াবে না ইসরায়েল, জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার স্পষ্ট ঘোষণা, 2012-র তুলনায় এবার আরও জোরদার আক্রমণ চালাবে ইসরায়েল। মঙ্গলবার থেকে এখনো পর্যন্ত 1000টিরও বেশি হামাস জঙ্গি ঘাঁটিকে নিশানা করেছে ইসরায়েলি সেনা। হামলায় ইতিমধ্যেই 121 জনের মৃত্যু হয়েছে। পাল্টা আক্রমণ চালাচ্ছে হামাসও। গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে চলছে রকেট হামলা। ইসরায়েলের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। তবে কোনো রকম আন্তর্জাতিক চাপের কাছে ইসরায়েল মাথা নত করবে না বলে জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আরও উত্তপ্ত হয়ে উঠল গাজা পরিস্থিতি। ইসরায়েলের বোমারু বিমান হানায় শনিবার 7 প্যালেস্তাইনির মৃত্যু হলো। এই নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে 5 দিনে প্রাণ হারালেন 112 জন। মৃতেরা প্রত্যেকেই প্যালেস্তাইনের অধিবাসী। উত্তর গাজার জেবালিয়াতে প্রাণ হারিয়েছেন 4 জন, দক্ষিণে মারা গেছেন আরও 2 জন। গাজা শহরে মিলিটারি হানায় প্রাণ হারিয়েছে 17 বছরের এক কিশোর। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে ইসরায়েল অপারেশন প্রোটেক্টিভ এডস নামে হামলা চালাতে শুরু করে প্যালেস্তাইনের উপর। তাদের দাবি ছিল গাজা সীমান্তে জঙ্গিদের রকেট হানা বন্ধ করতেই তারা এই অপারেশনে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত একজনও ইসরায়েলবাসীর প্রাণহানির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার প্যালেস্তাইনের পাল্টা হানায় এক সৈনিক সহ 2 ইসরায়েলবাসী আহত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ব্রাজিল রওনা হবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ব্রাজিল রওনা হলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। ব্রাজিল সফরে আঞ্চলিক নিরাপত্তা, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স দেশগুলির নিজস্ব ব্যাংক তৈরির বিষয়টিও এবারের সম্মেলনে গতি পাবে বলে আশাবাদী তিনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও কথা হবে ব্রিক্স সম্মেলনে। ব্রাজিলের ফোর্টালেজায় আগামী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে ব্রিক্স শীর্ষক সম্মেলন। মোদী ছাড়াও থাকবেন ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানেরা। ব্রাজিল সফরে যাবার আগে প্রধানমন্ত্রী বিবৃতি দেন, ব্রিক্স সম্মেলন ভারতকে এক নতুন যুগ এনে দিতে পারে। আন্তর্জাতিক স্তরে ভারত তুলে ধরবে আঞ্চলিক সমস্যাগুলি। প্রধানমন্ত্রী আসনে বসে মোদীর প্রথম ব্রিক্স সম্মেলনে সাক্ষাৎ করবেন দক্ষিণ আফ্রিকার, ব্রাজিল, চীন, রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই নদীর জলে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল 12 বছরের এক শিশুকন্যা। বর্তমানে শিশুটি আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগরের স্থায়ী বাসিন্দা গোপাল সিংহ রায়ের মেয়ে সুনু সিংহ রায় খোয়াই নদীর তীরে গেলে হঠাৎ মাটি ভেঙে নদীতে পড়ে যায়। সাঁতার না জানায় সে মুহূর্তের মধ্যেই জলে ডুবে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জল থেকে উঠিয়ে আনে। আর যতক্ষণ জলে ডুবেছিল প্রচুর পরিমাণে জল তার পেটে ও ফুসফুসে ঢুকে যায়। এরপর তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবিতে স্থানান্তরিত করে। ঘটনাটি ঘটে রবিবার সকাল 10টা নাগাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগামী 15 জুলাই রাজ্যে অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যের সাথে প্রস্তুত রাজনগর ব্লকও। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে স্ট্রং রুম। রাজনগর ব্লকের মোট 197টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ভোট গ্রহণ হবে 100টি আসনে। আগামী 15 জুলাই মঙ্গলবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে সব ব্লকে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়াও শেষ হয়ে গেছে ভোট কর্মীদের। রাজ্যে অন্যান্য ব্লকগুলির সাথে দক্ষিণ জেলার রাজনগর ব্লকেও নির্বাচনী প্রাক প্রস্তুতি প্রায় শেষ। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে স্ট্রং রুম। নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়িগুলিও ইতিমধ্যে আসতে শুরু করেছে ব্লকে। রাজনগর ব্লকে মোট 197টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ভোট গ্রহণ হবে 100টি আসনে। পঞ্চায়েত সমিতি 13টি আসনের মধ্যে ভোট গ্রহণ হবে 10টি আসনে এবং জেলা পরিষদের 4টি আসনের জন্য হবে ভোট গ্রহণ।
নির্বাচনের জন্য ব্লক এলাকায় মোট ৭৯টি পোলিং স্টেশনের জন্য ১০১টি টিম তৈরি করা হয়েছে। মোট ভোটকর্মীর সংখ্যা ৫৬৫ জন। ব্লক এলাকায় মোট ভোটার সংখ্যা ৩৪,৪৬৭ জন, যার মধ্যে মহিলা ১৬,২১৬ জন এবং পুরুষ ১৮,২৫১ জন। আগামী ১৪ জুলাই সোমবার ভোটকর্মীরা রওনা হবেন নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ, টিএসআর ও রাজ্য পুলিশের জওয়ানরা। সব মিলিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত রাজনগর ব্লকও। ভোটকর্মী টিম আছে আমাদের ১০১টা এবং কর্মীর সংখ্যা ৫৬২। আর পুলিং স্টেশন হচ্ছে ৭৯টা। এর মধ্যে আমরা আশা করি আমরা সময় মতো সমস্ত ভোটকর্মীরা সুন্দরভাবে ভোট গ্রহণ করে আমাদের ব্লকে ফিরে আসবে, এই আশা আমি রাখছি। আমরা রাজনগর ব্লকে আজকে আমাদের পঞ্চায়েত জেনারেল নির্বাচনের কাজ প্রস্তুতি মোটামুটি শেষের পথে। গাড়ি প্রায় অর্ধেক রিপোর্টিং করেছেন। ৬৭টা গাড়ির মধ্যে ৩৫টা গাড়ি এখন পর্যন্ত রিপোর্টিং হয়েছে। আমরা 5টি ব্লকে কালকে সকাল ৬টার থেকে ভোটকর্মীরা আসার জন্য পোয়াংবাড়ি থেকে আরম্ভ করে একটা গাড়ি আসবে গ্রীষ্মমুখ হয়ে, একটা গাড়ি সাতচান থেকে আসবে, একটা গাড়ি আসবে জোলাইবাড়ি থেকে, একটা গাড়ি বগাফা ব্লক থেকে রাজনগর ব্লকে ভোটকর্মীদের নিয়ে আসবে। এবং ৮টার পরেই আমরা বিভিন্ন পুলিং স্টেশনে ভোটকর্মীদের পাঠানোর ব্যবস্থা করব এবং যাবতীয় কর্মসূচি আমরা এখন পর্যন্ত সমস্ত কিছু প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তোল্লাবাজ 2 জমির মাফিয়াকে গ্রেপ্তার করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ, বাকি কয়েকজন পলাতক। শনিবার আগরতলা পশ্চিম থানা অভিযান চালিয়ে তোল্লাবাজ 2 জমি মাফিয়াকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরও কয়েকজন পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, প্যালেস কম্পাউন্ড এলাকার ডক্টর সুজিত গোপ সম্প্রতি বাড়ি বিক্রি করেছেন। খবর পেয়ে মোটর স্ট্যান্ড এলাকার জনৈক জয়দেব সাহার নেতৃত্বে একটি দল গিয়ে ডাক্তারবাবুকে ৫ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ডাক্তারবাবু মুখের উপর তাদেরকে প্রত্যাখ্যান করেন। তাতে পরিণতি খারাপ হবে বলে তোল্লাবাজরা হুমকি দিলে ডাক্তারবাবু জানান তিনি আইনের দ্বারস্থ হবেন। শনিবার আবার এই মাফিয়া কাম তোল্লাবাজরা গিয়ে ডাক্তারবাবুকে চাপ সৃষ্টি করে। সাথে সাথে ডাক্তারবাবু পুলিশকে ফোন করেন। খবর পেয়ে ছুটে যায় ওসি মিলন দত্তের নেতৃত্বে পশ্চিম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ বিপ্লব দাস এবং পলাশ সাহাকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি নেতাজি চৌমোহনী এলাকায় বলে তারা পুলিশকে জানিয়েছে। বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। বিক্রি করার আগে থেকে ওনার মধ্যে মানুষের অনেক কাস্টমারই গিয়েছিল। এরপরে উনি সেক্ষেত্রে সাই দেননি। পরবর্তীতে ওনার পছন্দ মতো এক কাস্টমারের কাছে প্রায় ১ কোটি টাকা বিক্রি করে। এই খবরটা লালবাহাদুর ক্লাবের এখানে জয়দেব সাহা ওরফ জয়ন্ত তারা জানতে পারে। তখন তারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে এবং ডাক্তারবাবুর কাছে ৫ লক্ষ টাকা ডিমান্ড করে যে আপনার বাড়ি বিক্রি করছেন, আমার কাছে যদি বিক্রি করতেন তাহলে আমরা বিক্রি করতে একটা বারো বেশি, যাদেরকে ল্যান্ড মাফিয়া বলা হয়। তখন জয়ন্ত সাহা, যার ৯৯ সে তখন তার যে সাঙ্গবাঙ্গ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে। এর মধ্যে তারও এক সম্বন্ধী আছে, শালা পলাশ সাহা, বিপ্লব দাস, প্রসেনজিৎ ঘোষ, বিপ্লব দত্ত, সবাই বাড়ির নেতা। এই সব তারা খুব হাইলি এডুকেটেড, এলাকাতে খুব ভালো ছিল, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন্য হাতির ভয়ে ও তাণ্ডবে ঘরবাড়ি ছাড়া বহু লোক। ঘটনা তেলিয়ামুড়া চাকমাঘাটের রঙ্গিটিলা শিবিরে। বাচ্চা হাতি সহ মোট 3টি হাতি ঢোকে রঙ্গিটিলা জঙ্গলে। এই ভয়ে বহু লোক ঘরবাড়ি ছাড়া। রবিবার সকাল থেকে বন্যহাতির ভয়ে ও তাণ্ডবে ঘরবাড়ি ছাড়া তেলিয়ামুড়া চাকমাঘাটের রঙ্গিটিলা শিবিরের লোকেরা। বাচ্চা হাতি সহ মোট 3টি হাতি রঙ্গিটিলার জঙ্গলে ঢুকে পড়েছে। এলাকাবাসী বন দপ্তরকে খবর দিলে তারা ছুটে আসে এবং
বাজি মশাল নিয়ে ধাওয়া করে হাতির দলটিকে। ধাওয়া খেয়ে হাতির দলটি রঙ্গিটিলার গভীর জঙ্গলে ঢুকে পড়ে। তবে বন দপ্তরের কর্মীদের সঙ্গে রঙ্গিটিলার শিবিরের লোকেরাও সাহায্য করে হাতি তাড়ানোতে। অনেক লোক ভয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছে। বন দপ্তরের এক কর্মী জানায়, রাতে জুমবাড়ি থেকে হাতিগুলি এসেছে খাওয়ার সন্ধানে। এই হাতির দলটি আগে জুমবাড়ি এলাকায় ছিল। বন ধ্বংসের ফলে বন্যপ্রাণীরা এখন লোকালয়ে চলে আসছে। হাতি 4টা হাতি বলে আইসে আজকে সকালে আমরা জানি আমরা 3টা নেই, 3টা আমরা জানলাম। এরপরে ওই তো দেখলাম এখন আইয়া ক্ষয়ক্ষতি করছে নি? ক্ষয়ক্ষতি একটা বাড়ি ঘর করছে, এরপরে একটা ওই শুকুরের ঘর আর 1500 বাগান ক্ষতি করছে না? ফরেস্টার আইসি নি? হ্যাঁ আইসেও আছে। তারা কি দেখা করতেছে? খবর ওই তো তারা প্রসেস চলতেছে, হাতে এটা একটু সাইড করে দেওয়া যায়। তারা কোন সময় আইছে? সকালে। হাতিটি কোন সময় নামছে? হাতি তো ওই তো কালকে আইছে, পুরো আমরা আজকে সকালে জানছি। কি হয়েছে? হাতি ঢুকছে বুড়ুগুলোয় 4টার দিকে। কয়টা? 3টা হাতি বাচ্চা সহ। আচ্ছা, তো ক্ষয়ক্ষতি কিছু করছে? ক্ষয়ক্ষতি মানে একটা গোয়ালঘর ভাঙছে, পাকঘর গুলো কিছু ভাঙে দিয়ে গেছে, আর শহরের ঘর টর একটু নষ্ট করছে। তো এখন হাতিটা এখন কোনখানে? হাতি তো এখন পাশে আছে এই জায়গাটায় বস্তির ভিতরে। তো আপনারা কি ব্যবস্থা করতেছেন এই হাতিটা তাড়ানোর জন্য? এখন আমরা ব্যবস্থা করতেছে বাজি টাজি ফোটা। এটা তো আগে আসলে জুমবাড়ির দিকে না, জুমবাড়ি থেকে মনে হয় ক্রস করছে রাতের দিকে নদী ক্রস করে আসছে। মানে কি কারণে পাহাড়ের সমতলে এখন আইতেছে? ভিতরে তো খাওয়ানোর ব্যবস্থা নাই, মনে হয় বস্তি দিকে তো যেমন খাওয়াটা দিয়ে আছে, কলা আছে বা রেখে আছে, এটি খাওয়ানোর লেগে মনে হয় দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 3 ব্যবসায়ীর দোকান। ঘটনা রাজনগর একিনপুর এলাকায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা অনেকের। আগুনে পুড়ে গিয়ে নিঃস্ব একিনপুরের 3 ব্যবসায়ী। শনিবার ভোররাতে আগুনে মরণশীলের সেলুন, সজল ভৌমিকের জেনারেটর স্পেয়ার পার্টসের দোকান আর নারায়ণ দেবনাথের খাবারের দোকানের সবকিছুই পুড়ে গেছে। ভোরে রাজনগর থেকে দমকলের গাড়ি জলেও বাঁচানো যায়নি কিছুই। শর্ট সার্কিট না নাশকতা, কেউই নিশ্চিত নন আগুন লাগা নিয়ে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও নির্বাচন থাকায় এ সময় কোনো সাহায্য পাবে না কেউই। বিধায়ক সুদন দাস ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন। সরকারি স্টলে ভাড়া ঘর ছিল 3 জনেরই। অন্য একটি ঘর থেকে বিদ্যুতের লাইন টানা ছিল দোকানগুলোয়। আগুনের গ্রাসে পাকা দেওয়াল ফেটে গেছে অনেক জায়গায়। দমকল, পাখা, বাইকের পার্টস সব পুড়ে ছাই। পরিবার নিয়ে কিভাবে চলবে 3 জনই ভেবে দিশেহারা। সুবল শীলের 13,000 টাকা, সজল ভৌমিকে 35,000 ও নারায়ণ দেবনাথের ক্ষতি 1 লক্ষ টাকারও বেশি। আপনার কি কি জিনিসপত্র? স্পেয়ার পার্টস আর দমকল, টায়ার, টিউব, মোবিল আর স্পেয়ার পার্টস। কি নাশকতা না শর্ট সার্কিট? কি মনে হয়? নাশকতা। কেউ লাগাই দিছে এরকম? না, এটা আমরা তো দেখছি না। ধারণা কি কেউ লাগাই দিছে? লাগাইছে তো দেখছি না কে বা কারা। ফার্স্ট টাইটের পাইছেন ভোরবেলা, তারপর আগুন নিজেরাই নিবেলেন? না না, দমকল ভাই, দমকল। আবার তো কোনো সাহায্যের আশ্বাস কোনোখান থেকে পাইছি? এখনো কিছু পাইছি না, কিন্তু পঞ্চায়েতের সবাই জানাইছি, এরা কইতেছে দেখবো এরকম আর কি। চোদ্দাকলা যদি তারাও করতেছে আজকে বিকেলে এমএলএ আইলে ফ্যানের সঙ্গে কথা কইয়া জানাইব। স্মরণকালে একিনপুর বাজারে আগুন লাগার ঘটনা নেই, তাই নাশকতার ব্যাপারটি মাথায় আসছে না কারোর। ধারণা শর্ট সার্কিটে বা অন্য কোনো কারণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 15ই জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের। সব ব্লকে ব্লকে পৌঁছে গেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স। রাজ্যের অন্যান্য ব্লকগুলির সাথে বক্সনগর ব্লকেও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বক্সনগর ব্লকে এবার ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন 2টি মহিলা টিম। আগামী 15ই জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। অন্তিম লগ্নের প্রস্তুতি সেরে নিচ্ছেন বিভিন্ন ব্লকগুলি।
ইতিমধ্যে সব ব্লকে ব্লকে পৌঁছে গেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স। ভোটে নিযুক্ত ভোটকর্মীদের ভোটও শেষ হয়ে গেছে। রাজ্যের অন্যান্য ব্লকগুলির সাথে বক্সনগর ব্লকেও প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দফায় দফায় কর্মীদের প্রশিক্ষণও শেষ। স্ট্রং রুম পাহারার জন্য নিয়োগ করা হয়েছে সীমান্ত বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানদের। ব্লক এলাকায় মোট 19টি পঞ্চায়েতের 115টি আসনের জন্য হবে ভোট গ্রহণ। মোট পোলিং স্টেশনের সংখ্যা 79টি। তবে এবার নির্বাচনে বক্সনগর ব্লকের নতুনত্ব রয়েছে মহিলা কর্মীদের টিম। ব্লক এলাকার 2টি পোলিং স্টেশনে এবার নিয়োগ করা হয়েছে মহিলা ভোটকর্মী। মোট 6 জন করে তৈরি করা হয়েছে টিমগুলি। শনিবারে মহিলা ভোটকর্মীরা ভোট গ্রহণের পদ্ধতি ও ব্যালট বাক্সের যাবতীয় পদ্ধতি শেষবারের মতো দেখে নিয়েছেন। এই মহিলা ভোটকর্মীরা প্রথমবারের মতো ভোটের কাজে নিযুক্ত হওয়ায় স্বভাবতই তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। এই মহিলা ভোটকর্মীরা বেশিরভাগই শিক্ষা দপ্তরের কর্মী। বক্সনগর ব্লকের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের নির্বাচনের রিটার্নিং অফিসার মৈত্রী দেবনাথ জানান, 19টা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েতে আমাদের টোটাল পোলিং স্টেশন 79। তো 79-এর মধ্যে আমাদের 2টা মহিলা টিম আছে। আর টোটাল কনস্টিটুয়েন্সি হতেছে 115, 79 পোলিং স্টেশন। এখন তো গতকালকে আজকে 2 দিন ইলেকশন ডিউটি ভোট, তো আজকের পরে ইলেকশন ডিউটি ভোট শেষ। আগামীকালকে মেটেরিয়াল রিসিভিং, মেটেরিয়াল সর্টিং, চেকিং, তো সবগুলি টিম আসবে, মেটেরিয়াল চেকিং করবে, করে আবার নির্দিষ্ট স্থানে রেখে যাবে ওরা। তারপরে 14 তারিখে ডিসপার্সাল, সবার মুভমেন্ট, 15 তারিখে ভোট। তো মোটামুটি এই টাইমে তো আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। এই মহিলা কর্মীদের ব্লকের নিকটবর্তী কোনো পোলিং স্টেশনে নিয়োগ করা হবে বলে জানান রিটার্নিং অফিসার মৈত্রী দেবনাথ। এখন রাফলি উমেন টিম, এটা আমাদের ভোটারের উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করবো, কিন্তু রাফলি টিমে 6 জন আছে। খুব কাছে ধারে পোলিং স্টেশনে আছে, কিন্তু এটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাবে না। 2টি টিমের মহিলা প্রিসাইডিং অফিসাররা জানান, 6 জন। আর ভোট নিতে যাবো, এটাও আমার প্রথম, তাই কিছুটা ত্রাস, কিছুটা উল্লাস এই নিয়ে যাবো। তারপরে ভোট নেওয়ার পর কীরকম অভিজ্ঞতা হয় সেটা পরে পরবর্তী সময় জানা যাইব। আসি এডুকেশনে আমাদের 6 জন নিয়ে টিম আছে। ফিলিংস তো স্বভাবতই, যেহেতু এটা প্রথমবার, একটু নার্ভাসনেস আছে, তার সঙ্গে এক্সাইটমেন্টও আছে। এরপর বাকিটা তো প্রিপারেশন আছে। আমাদের সেক্টর অফিসার যারা আছেন তারা আমাদেরকে সাহায্য করতেছেন, প্লাস যারা অন্যান্য আছে পঞ্চায়েতে সবাই সহযোগিতা করতেছে। এদিকে রবিবার হবে ভোটের প্রয়োজনীয় সামগ্রীগুলি পরীক্ষা। ভোটকর্মীরা এগুলিকে ভালোভাবে পরীক্ষা করে আবার পুনরায় সেই স্থানে রেখে যাবেন। সোমবার 14 জুলাই ভোটকর্মীরা সামগ্রীগুলি নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন। এছাড়া স্ট্রং রুম সহ বিভিন্ন নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতে ব্লকে দফায় দফায় পর্যবেক্ষণে যান জেলা রিটার্নিং অফিসার, মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও অশোক কুমার সিনহা সহ পদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে ভোট প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা।